الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर है और बाहों के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ঘর থেকে বাসা থেকে দুনিয়ার সব কর্ম থেকে ফারেক হয়ে দুনিয়ার বহু ঝামেলা থেকেও মুক্ত হয়ে আল্লাহ তাআলার নির্বাচিত আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গায় আমাদেরকে আসার মতো তৌফিক আল্লাহ তাআলাই দিয়েছেন। এজন্য সকলেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত পেয়েছি, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, বহু মানুষ দুনিয়ার বিভিন্ন ফাসাদের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন, কথা বলার মতো যোগ্যতা, কথা শুনবার মতো কুওয়াত, পায়ে হেঁটে চলার মতো তৌফিক আল্লাহ তাআলাই দিচ্ছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, সকল নবীদের নবী, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানব, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, শান, ইজ্জত, মর্তবা, মর্যাদার কথা যদি কোনো বক্তা বলতে থাকে, বক্তার হায়াত শেষ হবে, বলনেওয়ালার জীবন শেষ হয়ে যাবে, এরপর নবী আলাইহিস সালামের কথা, তার মান, শান, মর্যাদা শেষ হবে। যদি কোনো কাতেব লিখতে থাকে, কাতেবের লেখা শেষ হবে, কালি ফুরায় যাবে, কলম শেষ হয়ে যাবে, কাগজ শেষ হবে, কিন্তু নবীর শান, নবীর মান, মর্যাদা শেষ হবে না। যে নবী আকির আমদার তাজেদারে মদিনা, আমিনার দলাল, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুল কায়নাত, নভমণ্ডল, ভূমণ্ডলকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, তিনি আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, হুজুরের শানে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পরে যার স্থান, যার মাকাম,
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন, আমি আপনাকে সর্বশেষ পাঠালেও আপনার মর্যাদা, আপনার মান সবার ঊর্ধ্বে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন যে নবীর মান, নবীর শান বর্ণনা করে কোনোদিন শেষ করা যাবে না। নবীর কারণে আমরা সম্মানিত হয়েছি। সব নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী ছিলেন, আর সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন নবীর কারণে। নবীর মর্তবার কারণে আমরা সম্মানিত, নবীর ইজ্জতের কারণে, নবীর সম্মানের কারণে, নবীর বড়ত্বের কারণে আমরা সম্মানিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সেই নবীর প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ইয়াকিন সব মুসলমানদেরকে রাখতেই হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরা উম্মত শুনে রাখো, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ নিজের জানের থেকে, নিজের মালের থেকে, নিজের সম্পদ থেকে, নিজের সন্তানের থেকে, এমনকি সবার থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমান আনতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে সবার থেকে, মিন ওয়ালিদিহি, তার আওলাদ থেকে, তার সন্তান ছেলে মেয়ে থেকে, ওয়ালাদিহি, পিতা মাতা থেকে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। আমার দিলের মধ্যে আমার সন্তানের ভালোবাসা থাকলে ঈমানদার হওয়া যাবে না। আমার দিলের মধ্যে আমার স্ত্রীর ভালোবাসা যদি হয়, পিতা মাতার ভালোবাসা যদি হয়, এখন দুনিয়ার মধ্যে সন্তানের মায়া থেকে সম্পদের মায়া বেশি। বর্তমান সময় সম্পদের কারণে সন্তানকে মেরে ফেলে, সম্পদের কারণে নিজের স্ত্রীকে মেরে ফেলে, কোনো মায়া লাগে না, কোনো দয়া হয় না। অথচ পয়গম্বর বলেন, তোমার নিজের থেকে, জানের থেকে, মালের থেকে, সন্তান থেকে, সম্পদ থেকে, পিতা মাতা থেকে, দুনিয়ার সব থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ তাআলা যার মাধ্যমে জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের চাবি যিনি খুলবেন, তিনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর মান মর্যাদা আল্লাহ তাআলা বহু জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীর সম্মান অনেক ঊর্ধ্বে রেখেছেন। পয়গম্বরকে বলেন, পয়গম্বর আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, যদি আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি অনেক পরেই, সর্বশেষ, কিন্তু আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন, আদম আলাইহিস সালাম এক প্রান্তে, হাওয়া আলাইহিস সালাম আরেক প্রান্তে, শুধু কান্নাকাটি করেন, মাথা নিচু করেন, মাথা নত করে কাঁদতে থাকেন। যেদিন আসমানের দিকে একদিন তাকিয়ে দেখে আল্লাহ তাআলার নামের সঙ্গে নবী মুহাম্মদের নাম যুক্ত করা, তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা, আমি আপনার হুকুম অমান্য করে আমার তাসামু হয়েছে, আপনি আপনার নামের সঙ্গে যার নাম সংযুক্ত করেছেন তাকে ওসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন পরে, কিন্তু মর্যাদা, সম্মান, ইজ্জত অনেক ঊর্ধ্বে। এই জন্য ওই নবীকে নিজের জানের থেকে,
নিজের সম্পদ থেকে, নিজের সন্তান থেকে, নিজের পিতামাতা থেকে, এমনকি দুনিয়ার মধ্যে যত মহব্বত কারোর প্রতি হতে পারে সব চাইতে নবীর ভালোবাসা দিলের মধ্যে বসানো। নবীর ভালোবাসা, নবী প্রেম আমার মধ্যে আপনার মধ্যে কি করে আসে? নবী আলাইহিস সালাম অল্পদিন দুনিয়ার মধ্যে 63 বছর হায়াত, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এরপরে 23 বছর দাওয়াতের মেহনত করেছেন। কালিমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে পয়গম্বর আলাইহিস সালাম গিয়েছেন, নির্যাতনেরও শিকার হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে বহু নবী আলাইহিস সালাম পাঠিয়েছিলাম, তারা লম্বা হায়াত নিয়ে তারা দাওয়াতের মিশন চালু করেছিলেন, কিন্তু তাদের দাওয়াতে অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছে। আমি আপনার ইজ্জত, আপনার সম্মান এত উঁচু রেখেছি, আপনি অল্প দিন মেহনত করে যে পরিমাণ মানুষ আপনি আল্লাহ তাআলার দিকে, যে পরিমাণ মানুষ পথ হারা মানুষের পথের সন্ধান দেখাইছেন, অন্যান্য নবী আলাইহিস সালাম অনেক মেহনত করে সেই পর্যন্ত যেতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর অন্যান্য উম্মতকে আমি যা দিয়েছি আপনাকে আমি স্পেশাল দিয়েছি। কেমন স্পেশাল একটা বিষয় দেখেন, অন্যান্য উম্মত যারা ছিলেন, নবী যারা ছিলেন, তাদের ইবাদত বন্দেগী করার জন্য নির্দিষ্ট ঘর ছিল, নির্দিষ্ট জায়গা ছিল, যেখানে সেখানে ইবাদত বন্দেগী করা যেত না। ইবাদত বন্দেগী করার জন্য তারা নির্দিষ্ট জায়গা বানাতে হতো, নির্দিষ্ট ঘর, মসজিদ নির্মাণ করা লাগতো। সেই নির্দিষ্ট জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করা ছাড়া আল্লাহ তাআলা কবুল করতেন না। কোরবানিও দেখেন, আমাদের কোরবানির গোশত আমরা খেতে পারি, আমাদের পরিবারকে খাওয়াই, আপনজনদেরকে খাওয়াই, কিন্তু আগে যে কোরবানিগুলো ছিল, যে উম্মতের কোরবানি ছিল, একটাও কিন্তু খেতে পারত না। তারা কোরবানি করতো, আসমান থেকে আগুন এসে কোরবানির গোশত মাংস সব ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি, আপনাকে স্পেশাল দান করেছে, আপনার উম্মত কোরবানি করবে, আপনি কোরবানি করবেন, নিজের কোরবানির গোশত নিজে খাবে, এটা আপনার জন্য স্পেশালি দান করেছি, আগে ছিল না। এটা আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইহসান করে দিয়েছেন। যদি এমন হতো যে আমার কোরবানি গোশত আমি খেতে পারবো না, সেটা সম্পূর্ণ এতিমখানায় দিতে হবে অথবা কোনো গরিবদের মধ্যে বিলি করে দিতে হবে, তাহলে কোরবানির সংখ্যা অনেক কমে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল দিয়েছেন যে হ্যাঁ, কোরবানি করো, নিজে খাও, পরিবারকে খাওয়াও, আপনজনদেরকেও খাও। এটা আমাদের জন্য একটা স্পেশাল আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের আগে যে সমস্ত নবী আলাইহিস সালাম ছিলেন, তাদের উম্মতরা নির্দিষ্ট জায়গায় ইবাদত বন্দেগী করত, মাঠে ঘাটে যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না, নির্দিষ্ট জায়গায় এসে নামাজ পড়তে হতো। আল্লাহ তাআলা আমাদের জন্য কত ইহসান করেছেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সারা পৃথিবীর সব জমিনগুলো আমি আপনার জন্য, উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। আপনার উম্মত যদি পাহাড়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আমি কবুল করে নেব, জঙ্গলের মধ্যে গহীন অন্ধকার সেখানে যেও যদি নামাজ পড়ে আমি কবুল করে নেব, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, লঞ্চ স্টিমারের মধ্যে যদি আপনার উম্মত নামাজ পড়ে আমি কবুল করে নেব। মসজিদে ও আল্লাহ তাআলা আমাদের জন্য সব জায়গাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। ঘরের মধ্যে নামাজ হয়, দোকানের মধ্যেও নামাজ হয়, অফিসে নামাজ হয়, রাস্তার মধ্যেও তো আমরা এই দৃশ্যমান নামাজ পড়ে থাকি। বিভিন্ন প্রোগ্রামের সময় আমরাও বিভিন্ন খোলা মাঠে নামাজ পড়ে থাকি। আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা আমাদের জন্যই খাস, আগে ছিল না। তো এটা আল্লাহ তাআলা তো আমাদেরকে দান করেছেন, এটা আমাদের জন্য
আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপঢৌকন, বিশেষ পাওয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করেছেন। আমাদের নবীর কারণে আমরাও সম্মানিত হয়েছি। এই নবীকে, পয়গম্বর আলাইহিস সালামকে নিজের জানের থেকে, নিজের মালের থেকে, নিজের সম্পদ থেকে, নিজের সন্তানের থেকে, নিজের পিতামাতা থেকে, সবার থেকেও ভালোবাসতে হবে। তা না হলে ঈমানদার হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, উম্মত শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজের জানের থেকে, মালের থেকে, সম্পদ থেকে, সন্তান থেকে, আওলাদ বর্গ থেকে আমি নবী আমাকে ভালো না বাসবে, তোমরা ঈমানদার হতে পারবে না। এই জন্য আমি তো বড় নবীর আশিক দাবি করে থাকি, নবীর উম্মত দাবি করে থাকি, আমার মধ্যে নবীর সুন্নাত নাই। আল্লাহ নবী আলাইহিস সালাম 23 বছর মেহনত করে পথ হারা মানুষের পথের সন্ধান দেখিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আরে উম্মত শোনো, আমি দুইটা জিনিস রেখে যাই, দুইটা জিনিস তোমরা যদি মজবুত করে ধারণ করো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আমি পয়গম্বর আমার সুন্নাতকে তোমরা মজবুত করে ধরে রাখবে। পয়গম্বরের কোন সুন্নাত আমার দেহের মধ্যে, আমার মাথা থেকে পা পর্যন্ত আছে কিনা দেখেন। পয়গম্বরের সুন্নাত হলো মিসওয়াক করা, পয়গম্বরের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সঙ্গে পড়া। আমার শরীয়তের মধ্যে, আমার দেহের মধ্যে নবীর কোন সুন্নাত আছে? আপনি একটু দেখেন, যতই আপনি সম্পদশালী হন, টাকাওয়ালা হন, আপনি স্বর্ণের ঘড়ি বানিয়েছেন, আপনি স্বর্ণের জামা বানিয়েছেন, আপনি স্বর্ণের যত দামি হোক সুন্দর পোশাক আপনি পরে পরে ঘুরলেন, আপনার ইন্তেকাল হয়ে গেলে কিন্তু সব খুলে ফেলবে। ঘড়ি খুলবে, সম্পদ, গায়ের জামা, এমনকি মাজার মধ্যে আমরা কালো তাগি পরে থাকি, এটাও কেটে ফেলবে। তার মানে একদম আমাকে খালি যেতে হবে। তাহলে এত দামি সম্পদ, এত দামি টাকা দিয়ে জামা বানিয়ে, দামি টাকা দিয়ে ঘড়ি বানিয়ে, আংটি বানিয়ে, আরো ব্যাসনাইট অনেক কিছু মানুষ করে থাকে, এগুলো সব কিন্তু মনে করে খুলে ফেলবে। তাহলে আমার সঙ্গে কিছু যাচ্ছে না। স্বাভাবিক আমরা দুনিয়ার মধ্যে দাড়ি রেখেছে, দাড়ি এমন একটা আমল, দেখেন এটা কিন্তু থাকবে আপনার সঙ্গে। আপনি কবরে গেলেও দাড়ি নিয়ে কবরে যেতে হবে। এই একটা মহা বড় সুন্নাত, এটা আমাদের মধ্যে কিন্তু নাই। আমরা অনেকে ভাবি যে শেষ বয়স যখন হবে তখনই দাড়ি রাখবে। এক মুষ্টির কম দাড়ি ছোট করা, কেটে ফেলা, একদম চেঁচে ফেলা, একই অপরাধ, একই অন্যায়। আর এটা এমন একটা গুনাহ, আপনি ঘুমাইলেও গুনাহ হচ্ছে, নামাজে আছে তাও গুনাহ হচ্ছে, বাথরুমে গেছেন এরপরও গুনাহ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত গুনাহ হতেই থাকবে। আমি না উম্মত, শ্রেষ্ঠ উম্মত দাবি করছি, পয়গম্বরের উম্মত বলে আমি দাবি জানাচ্ছি, কিন্তু আমার মধ্যে তো নবীর সুন্নাত নাই, কি হবে? দুনিয়ার মধ্যে এমন দেখা যায় দাড়ি নাই, মোছ নাই, পথের মধ্যে ইন্তেকাল হয়েছে, মারা গেছে, শনাক্ত করার জন্য তার বিশেষ অঙ্গ দেখা লাগে। যে মুসলমান কি হিন্দু বোঝা যাচ্ছে না, দেখা হোক তার বিশেষ অঙ্গ কাটা আছে কিনা। এটা হবে কেন? আমার দাড়ি দেখে তো মানুষ বুঝবে যে মুসলমান। আমার মাথায় টুপি থাকলেই বুঝবে যে হ্যাঁ, এটা মুসলমানের সন্তান। মাথার মধ্যে টুপি আছে, মুখে দাড়ি আছে, জামার পকেটের মধ্যে মেসওয়াক আছে, এটা মুসলমান। এই জন্য নবীর সুন্নাতকে মজবুত করে ধরা, নবীকে ভালোবাসতে হলে
নবীর প্রেম, নবীর চাওয়া পাওয়া যদি আমার মধ্যে আসতে হয়, আমাকে নবীর সুন্নাহ ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সাহাবাদের মধ্যে এক গরিব সাহাবী ছিলেন, গোলামের ছেলে। গোলাম তো কীর্তদাস বিক্রয় হয়, তো তার সন্তান, কিন্তু তার বড় গুণ ছিল। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, গোলামের ছেলে গোলাম, সাদ সালামি নাম, নবীর গোলাম, তার ছেলে সন্তান আর গোলাম। এক কথায় গোলামের বেটা গোলাম, নবীর সাহাবী, গরিব সাহাবী, কিন্তু নবীকে ভালোবাসতেন, নবীকে এত অনুসরণ করতেন। নবী যেভাবে হাঁটতেন ঠিক সেভাবে হাঁটতেন, নবীর কদম যেখানে পড়তো সেখানে কদম ফেলাতেন, নবী যেভাবে নামাজ পড়তেন ঠিক সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করতেন, নবী যেভাবে ঘুমাতেন ঠিক সেভাবে ঘুমানোর চেষ্টা করতেন, নবী যেখানে যেভাবে হাঁটতেন, যেভাবে চলতেন, সব অনুকরণ সেভাবেই করতেন। কিতাবের মধ্যে আসছে একদম নবীর একানিষ্ঠ, নবীকে দেখেই অনুসরণ করতেন, যা করতেন ঠিক সেভাবে করতেন। মসজিদে নববীর মধ্যে নবী আলাইহিস সালাম বয়ান করেন, সালামি নবীর সামনে মাথা নিচু করে বসে আছে, পয়গম্বর আমি আপনার সব সুন্নাত পালন করি, কিন্তু একটা সুন্নাত মনে হয় আমার পক্ষে পালন করা সম্ভব হবে না। বলে কেন, কি হয়েছে বলো? বলে আমি তো গোলামের ছেলে, গোলাম, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমি আপনার সব সুন্নাত অনুসরণ করে মেনে চলি, একটা সুন্নাত মনে হয় আপনার অনুসরণ আমি করতে পারবো না। বলে কেন? বলে আমি তো গোলামের বেটা গোলাম, অসহায় গরিব মানুষ, একটা সুন্নাত হলো আপনি বিবাহ শাদী করেছেন, আমি তো বিবাহ শাদী করতে পারি নাই, আমার মনে হয় এটা আমার নসিবে জুটবে না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, পরেশান হও না, আমি তোমাকে বিবাহের ব্যবস্থা করে দেব। পয়গম্বর আলাইহিস সালাম তাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো, গরিব সাহাবী, গোলামের বেটা গোলাম কিন্তু নবীকে মেনে চলে, নবী যেভাবে চলে ঠিক সেভাবে চলে, নবী যেখানে পা রাখে সেখানে পা রাখে, নবী যেদিকে তাকায় সেও সেদিকে তাকায়, নবীর মাথা অনুযায়ী মাথা, নবীর হাত অনুযায়ী তার নখ, এক কথায় নবীকে সে অনুসরণ করে চলে। এমন সাহাবী পয়গম্বর আলাইহিস সালাম নিজে তাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা সুন্নাত ভালোবাসলে কি হয় আপনাদের জানা আছে, যেখানে আছে, এরপরও স্মরণ করি। একটা সুন্নাত আমলের কারণে, একটা সুন্নাতকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কি দান করেছেন সাহাবাদের মধ্যে। আর নবীকে ভালোবাসতে হলে 5টা সহজ পদ্ধতি অনুসরণ করলে ভালোবাসা সহজ, এই কথাটাও বলবো। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তাকে সেনাপ্রধান করে মিশরের মধ্যে পাঠিয়েছেন, যাও সেখানে যুদ্ধ করে কালিমাকে উদ্দিন করো, কালিমার পতাকা সেখানে ওড়ায় দাও, সেখানে মুসলমানদেরকে বিজয় আনতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জামাত নিয়ে চলে গেলেন মিশরে। মিশরের কট্টর কাফের, তারা সাহাবাদেরকে ঢুকতে দিবে না শহরের মধ্যে, গেট লক করেছেন, সাহাবারা গেটের বাইরে অবস্থান করতেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে। 1 মাস হয়ে গেল, সাহাবাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, সাহাবাদের পানিও শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত যুদ্ধই হলো না, কি করে সেখানে বিজয় আনবে? সাহাবী পেরেশান। সাদ ইবনে আবি ওয়াক্কাস পত্র লিখলেন খলিফাতুল মুসলিমিনের দরবারে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1 মাস হয়ে যাচ্ছে, আমাদের খাবার শেষ, পানিও শেষ, আমরা তো এখনো যুদ্ধ পর্যন্ত যেতে পারি নাই, অর্থাৎ তাদের দুর্গে ঢুকতে পারি নাই, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে।
আমাদের বিজয় কি করে হবে না জানি, আমরা বড় পরেশান। আপনি আমাদের জন্য ব্যবস্থা করেন, আপনি আমাদেরকে সাহায্য করেন। আমিরুল মুমিনিন লম্বা কথা, খলিফাতুল মুসলিমিন বলেন, দেখো তোমাদের সাহায্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমি করতে পারবো না। তবে দেখো তোমাদের মধ্যে কোনো সুন্নাত ছেড়ে যাচ্ছে কিনা, তোমাদের কোনো সুন্নাত ছড়ে যায় কিনা দেখো। সাদ ইবনে আবি ওয়াক্কাস এশার নামাজের পরে সাহাবাদের কিনে বসলেন, দেখো আমাদের মধ্যে কোন আমল ছড়ে যাচ্ছে, কোন আমল হয়তো আমাদের হচ্ছে না, যার কারণে আমরা যুদ্ধে কেনা কোনো দুর্গে প্রবেশ করতে পারি না, যুদ্ধ করবে কিভাবে। সবাই বিভিন্ন দেখে যে না আমাদের তো আমল ছড়তেছে না, সব আমল তো আমাদের মধ্যেই আছে। কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেছেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আমাদের সেনাপতি, আমাদের মধ্যে মনে হয় রাসূলের একটা মহা সুন্নাত মিসওয়াক, এই মিসওয়াক মনে হয় আমাদেরকে ছুটে যাচ্ছে, যার কারণে আমরা যুদ্ধেই নামতে পারতেছি না। এখনো পর্যন্ত গেট লক, গেট খুলতেছে না। আমার মনে হয় এটা আমাদের কমজোরি রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, দেখো আগামী ফজর থেকে সকলে মিসওয়াক করে নামাজ পড়বে। মিসওয়াক ছাড়া যেন কারোর নামাজ না হয়। সেনাপ্রধানের আওয়াজ, সেনাপতির এলান যখন হয়ে গেল, সাহাবারা সব মিসওয়াক তালাশ করার জন্য লোকালয়ে প্রবেশ করেছে। মিসওয়াক করার জন্য গাছ ওঠায়, গাছের ডাল ভেঙে ভেঙে মিসওয়াক শুরু করেছে। কাফিররা দেখে, এতদিন পর্যন্ত দেখতাম তারা মাছ মাংস খেত, আজকে দেখতেছি দাঁতে ধার করতেছে, মনে হয় আমাদের চাবিয়ে খেয়ে শেষ করবে। এই ভয়ে তারা সেখান থেকে পলায়ন করেছে, তারা সেখান থেকে চলে গেছে। ফজরের নামাজ পড়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমরা এখনই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আমরা তাদের দুর্গে প্রবেশ করব। তরবারি বের করা হলো গেট লক ভাঙার জন্য, যে দেখে যে গেট খোলা, সব কাফেররা ভাগতেছে, পলাচ্ছে, এলাকা ছেড়ে চলে যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, একটা সুন্নতের কারণে আজ আমাদের যুদ্ধ ছাড়া আমরা বিজয় লাভ করেছি। এই সুন্নাত আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আমরা মডার্ন মনে করে ঘরের মধ্যে মেসওয়াক নাই, জামার পকেটে মেসওয়াক থাকে না, থাকে ব্রাশ, যেটা ইহুদিদের পণ্য, যেটা খ্রিস্টানদের পণ্য, কাফেরদের পণ্য। এটা আমার ঘরে খুব মজবুত করে সাজিয়ে আমি রেখেছি। কেন? নবীর সুন্নাত আমার ঘরে থাকার প্রয়োজন। আমি যদি উম্মত দাবি করে থাকি, শ্রেষ্ঠ উম্মত যদি আমাকে হতে হয়, তো আমার নবীর সুন্নাত আমার ঘরে থাকবে, আমার সব জায়গায়, আমার 3.5 দেহের মধ্যে নবীর সুন্নাত থাকতেই হবে। এই জন্য আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা, আমরা 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করে ওযু করবো ইনশাআল্লাহ। আমার ঘরের মধ্যে যতগুলো সদস্য থাকবে সবার আলাদা মেসওয়াক থাকবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি মেসওয়াক করে নামাজ পড়তে পারো, মেসওয়াক ছাড়া মেসওয়াকের আর মেসওয়াক করে নামাজ পড়া 70 গুণ ব্যবধান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মেসওয়াক করে যদি তোমরা অভ্যস্ত হও, মেসওয়াক যদি তোমাদের আমল এসে যায়, কিছু না হোক মওতের সময় ঈমান নসিব হবে, কালিমা নসিব হবে। এজন্য বিরাসের দ্বারা মেসওয়াকের হক আদায় হবে না, বিরাসের দ্বারা মুখ পরিষ্কার হবে, মেসওয়াক হবে না। এজন্য সব ঘরে ঘরে মেসওয়াক রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। অসভ্য মানুষকে সভ্য বানানোর জন্য পয়গম্বর আলাইহিস সালাম কি পরিমাণ মেহনত করেছেন। আর সব মেহনতের পিছনে নবী আলাইহিস সালামকে অনেক নির্যাতন করেছেন, অনেক তিরস্কার করেছেন, তাকে রক্তপাত দিতে হয়েছে, দান মোবারক শহীদ হয়েছে। রাসূলের কষ্টের শেষ ছিল না। আজীব কষ্ট আমরা সকলে জানি, তায়েফের ময়দান, যেখানে রাসূলের কি পরিমাণে কষ্ট হয়েছে। রাসূল 3 বার বেহুশ হয়েছেন, তার মধ্যে একবার তায়েফের ময়দানে মনে হয় মারাই গিয়েছেন। এত রক্তাক্ত আর কোনোদিন হয় নাই, একমাত্র দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে
পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, সাথেই থাকতেন তায়েফের ময়দানে। তায়েফের মানুষরা তারা ঘোষণা করছে, নবী আসলে তোমরা পাথর মারবে, তাকে উপহাস করবে, তাকে গালিগালাজ করে তাকে তোমরা হত্যা করবে। তো তারা নির্যাতন করা শুরু করেছে। আমরা জানি তায়েফের ময়দানে পয়গম্বর আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিয়ে গিয়েছিলেন, সেখানকার কাফেররা তাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, যাও তাকে তোমরা পাথর নিক্ষেপ করে তাকে উপহাস করে তাকে মারো। পয়গম্বর আলাইহিস সালাম প্রচুর পরিমাণ সেখানে রক্তাক্ত হয়েছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেন যে আমার রক্তগুলো মুছে দাও, আমার শরীরের কাপড় দিয়ে রক্ত মুছে দাও। রাসূলের গায়ে আর কাপড় ছিল না, সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাপড় দিয়ে মোছা হলো। এরপরে আল্লাহ রাসূল যখন বেহুশ হয়ে এরপরে খুবই অসুস্থ হয়ে গেলেন, পয়গম্বর আলাইহিস সালামকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিটি ভর করে নিয়ে যাচ্ছেন। ওই সময়ও তায়েফের ময়দানের কাফেরের বাচ্চারা পায়ে রশি লাগিয়ে তাকে ফেলে সেখানে নির্যাতন করেছেন। এরপরে বিভিন্ন বাহিনীর ফেরেশতারা আসছে, পাহাড়ে নিয়ে যেত, বৃষ্টিতে নিয়ে যেত, আগুনে নিয়ে যেত। অনেক ফেরেশতারা এসে বলেন যে আপনি আমাদেরকে বলেন, আমরা তাদেরকে সমূলে বিনাশ করে দেব। রহমতের নবী মায়ের নবী বলেন, দেখো এরা আমাকে চিনতেছে না, বুঝতেছে না, এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে তারা হয়তো কালিমা গ্রহণ করবে, এরা না বুঝে আমার সঙ্গে এমন করতেছে, এদেরকে মারা যাবে না, শেষ করা যাবে না। আমরা কি করতাম? আমরা তো আগেই বলতাম ঠিক আছে বংশ শেষ করে দাও। অথচ নবী আলাইহিস সালাম রহমতের নবী মায়ের নবী দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সেখানে গিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মর্মাহত হয়েছেন। এরপরও কোনদিন কাফেরদের বিরুদ্ধে বদদোয়া তিনি করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর নিয়ে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে এক খেজুর বাগানে উঠলেন। ঘটনাক্রমে খেজুর বাগান ছিল উতবা, কাফেরদের বড় এক লিডার, তার বাগানে উঠছে আশ্রয় নেওয়ার জন্য। উতবা দেখে সেও মর্মাহত হয়েছে, আরে কি পরিমাণে মানুষকে কষ্ট দিল, এত পরিমাণ কষ্ট মানুষকে দেয় নাকি? উতবা না জানি সেও তো কাফের, এরপরও তার দিলে কিছু দয়া আসছে। সেখানে আপনারা যারা হজে গেছেন, যারা উমরা গেছেন, দেখছেন আদ্দাস, মসজিদে আদ্দাস রয়েছে। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পানি পান করানোর জন্য আঙ্গুরের রস নিয়ে আসছিলেন। আঙ্গুরের রস গিলাসে করে এনে রাসূলের সামনে যখন দিয়েছেন, তখন পয়গম্বর আলাইহিস সালাম নিজে বলেছেন যে তুমি আদ্দাস? বলে হ্যাঁ। আপনি আমার নাম জানলেন কিভাবে? বলে হ্যাঁ, আমাকে জানানো হয়েছে, আমি এখানে এসে অসুস্থ হব, মর্মাহত হব, আমাকে মানুষ কষ্ট দিবে, আদ্দাস নামে একজন ব্যক্তি আমাকে আঙ্গুরের রস খাতে নিয়ে আসবে। সেখানে আঙ্গুরের বাগান রয়েছে, মসজিদে আদ্দাস রয়েছে। তো এই যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবী আলাইহিস সালাম কিভাবে রক্ত ঝরাইছেন। আমরা তো দ্বীন পেয়েছি একদম জামায়া ধরে, আমাদের তো কোনো কষ্ট নাই। এখন আমাদের নবীর কাছে হতে হলে, নবীকে ভালোবাসতে হলে আমাকে নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত অনুসরণ করা যায় কিভাবে, রাসূলের কিভাবে কাছে হওয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হলে 5টা পদ্ধতি সহজ। 1 নম্বর পদ্ধতি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। আমি যদি রাসূলকে ভালোবাসতে চাই, রাসূলের প্রেমিক হতে চাই, আমাকেও প্রতি সোমবার রোজা রাখতে হবে। পয়গম্বর আলাইহিস সালামকে বলা হয়েছিল যে আপনি সোমবার রোজা রাখেন কেন? বলে আমি সোমবার রোজা রাখি তো আমার জন্মের দিন পালন করি, জন্মের শুকর আদায় করি, এজন্য আমি সোমবার রোজা রাখি। এবং আমার কাছে কোরআন নাজিল করা হয়েছে, যেদিন শুরু হয়েছে সেই দিন ছিল সোমবার। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার মহব্বত তোমাদের অন্তরের মধ্যে বাড়াতে চাও, 1 নম্বর আমল হচ্ছে প্রতি সোমবার রোজা রাখা। সোমবার রোজা রাখলে রাসূলের সঙ্গে আমলের সাদৃশ্য হবে।
এই জন্য সোমবার রোজা রাখার চেষ্টা করা। দ্বিতীয় নম্বর কাজ, সকাল থেকে সন্ধ্যা অথবা ঘুম পর্যন্ত সারা দিনের আমার একটা রুটিন থাকবে। আমি কখন কিভাবে কি করব, সারা দিনের সকাল থেকে ঘুম থেকে নিয়ে খাওয়া দাওয়া, গোসল, বাজার ঘাট সব যেন নবীর তরিকা হয়। কারণ নবী আলাইহিস সালাম বাজার করেছেন, নবী আলাইহিস সালাম ঘুম থেকে উঠেছেন, নবী আলাইহিস সালাম গোসল করেছেন, নবী আলাইহিস সালাম কাপড় পরিধান করেছেন। কোন পদ্ধতিতে? সেই পদ্ধতি আমাকে গ্রহণ করা। তাহলে সকালবেলা থেকে ঘুম পর্যন্ত আমার প্রতিটা কাজ যেন নবীর সুন্নাহ মোতাবেক হয়। ডান দিক থেকে আমি কাজ শুরু করব। লুঙ্গি যখন পরবো তো ডান হাত আগেই লুঙ্গির মধ্যে ঢোকায়ে, এরপরে পায়জামা যখন পরবো আগে ডানটা পরবো, জুতা যখন খুলবো আগে বামটা খুলবো। এভাবে প্রতিটা কাজ যেন সুন্নাহ মোতাবেক হয়, সেই চেষ্টা আমাদেরকে করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই পুরা মাস ধরে আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা ইনশাআল্লাহ করব। আজকে আমার বলার উদ্দেশ্য হলো যে সিরাতের মাস চলছে। গত জুমায় বলেছিলাম নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছে। নবীর চাচা আবু লাহাব বড় খুশি হয়ে তার দাসী, তার বাদী সোহেবাকে আজাদ করেছিলেন, যার দাম লক্ষ লক্ষ টাকা। আমরা আজকেই নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য আজকে আমরা অবশ্যই লক্ষ লক্ষ টাকা না হোক, আমার সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই আল্লাহ তাআলার ঘরে দান করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা আরো আগে আগে মসজিদে আসার চেষ্টা করব। তাহলে আমরা ইনশাআল্লাহ সিরাত নিয়ে আলোচনা শুনবো। নিজের সিরাত, নিজের 3.5 দেহের মধ্যে সুন্নাহকে আমরা বাস্তবায়ন করব। সুন্নাত আমল করলে বেদাত দূর হয়, আর সুন্নাত যখন মানুষ ছেড়ে দেয় সেখানে বেদাত এসে বাসা বাঁধে। তখন মানুষ আইয়ামে জাহিলিয়াতের যে বর্বরতার যুগ ছিল ওটাকে মানুষ সাদরে গ্রহণ করে। সুন্নাত না মানার কারণে মানুষ কাফেরদের কালচার গ্রহণ করছে। আজ যদি সুন্নাত তরিকে আমার মাথার চুল কাটা হতো, সুন্নাত তরিকে যদি আমার জামা পরা হতো, আমি তো নবীর আশিক হয়ে যেতাম। কিন্তু আমরা ওই কোন কাফেরের কোন খেলোয়াড়, কোন নায়িকা কিভাবে চলে, কিভাবে হাঁটে, কোন পোশাক পরে, এটা মুসলমানের সন্তান গ্রহণ করছে, যার কারণে আমাদের অধঃপতন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। যেভাবে চললে আল্লাহ তাআলা রাজি হন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়, সেভাবে আল্লাহ তাআলা আমাদের চলার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়তে পারি না সুন্নাত পড়ি।